তো এসে বলছে একটি পেন্সিল 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, পেন্সিলটির ক্রয় মূল্য কত? 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ, তার মানে লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, ক্রয় মূল্য 11 টাকার চেয়ে কম হবে, আর 10% লাভ হয়েছে। এখন ক্রয় মূল্য পুরোটা হলো 100%, তাহলে যেহেতু 10% লাভ, তাহলে 100%-এর সাথে আরও 10 যোগ হলে 110%। তাহলে লেখা যায় 110% সমান 110% সমান হলো 11 টাকা। তাহলে 1% সমান হবে কম, আর 100% সমান হবে বেশি। তাহলে এই 0 0 বাদ, 11 একে 11, তাহলে অ্যান্সার হয় 10%। এটা অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। তারপরে দেখবো 24 নম্বর। 24-এ বলছে ক্রয় মূল্য 1000 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে 12% ক্ষতি, তার মানে পুরো ক্রয় মূল্য হলো 100%, এইটা থেকে 12% ক্ষতি হবে, তার মানে 12% 100 থেকে কমবে। তাহলে 100 থেকে 12% কমলে থাকে 8, 1 আর 1 2, 10 আছে 8, 88%। তার মানে 88%-এ বিক্রয় করে, তাহলে 88%-এর মানটা বের করতে হবে, তাহলেই হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে 100% দেওয়া আছে কি, 100% সমান 1000, তাহলে 12%, 88% সমান হবে নিচে 100 উপরে 88, দুইটা শূন্য কাটা, তাহলে 8 8 আর এই একটা শূন্য থাকে, 880 টাকা। তাহলে এটা অ্যান্সার হয় খ নম্বর। এটা অন্যভাবেও করা যায়। কারণ ক্রয় মূল্য 1000 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে আগে ক্ষতিটা বের করে নিই। 100 ইন্টু 12%, মানে 12-র নিচে 100, 2 শূন্য কাটলে থাকে 12 টাকা। তার মানে সরি, এখানে আরেকটি শূন্য আছে, তাহলে 120 টাকা। তাহলে 1000 টাকায় ক্ষতি হয়েছে কত? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কত হয়? তাহলে 1000 থেকে বাদ দিতে হবে 120, তাহলে 0 8 8, তাহলে 880 টাকা। তাহলে এটাই অ্যান্সার। এভাবেও করা যায়, এভাবেও করা যায়, যেটা সহজ হয় ওইটা করবো। 25-এ বলছে টাকায় 2টি দরে ক্রয় করে 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে টাকায় 2টি দরে, তাহলে 2টির ক্রয় মূল্য হলো, 2টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য 1/2 টাকা। আর একটা বলছে 3টি দরে বিক্রয় করলে, তাহলে 3টির, এটা হলো বিক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 1/3 টাকা। তাহলে এখন কোনটা বড় কোনটা ছোট, এটার জন্য আমরা পাশাপাশি লিখতে পারি। যেন ক্রয় মূল্য 1/2, বিক্রয় মূল্য 1/3, তাহলে 1/2 বড় না 1/3 বড়? এখানে দেখে বোঝা যায় যে 1 টাকারে যদি 2 ভাগ করি আর 1 টাকারে 3 ভাগ করি, তাহলে এইটা অবভিয়াসলি ভাগে বেশি পড়বে, তাহলে এইটা বড় হয়। আর এভাবে না বুঝলে আমরা দুইটা ভগ্নাংশ পাশাপাশি লিখে কোনাকুনি গুণ করব, তাহলে এইটা কোনাকুনি গুণ করলে হয় 3, আর এইটা কোনাকুনি গুণ করলে হয় 2। যেইটা সংখ্যা বড় ওই ভগ্নাংশ বড়, তাহলে এইটা 3 আর এইটা 2, এটা 3 বড় 2 এর চেয়ে, এই জন্য এই ভগ্নাংশটা বড় 1/2। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয় বিক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি পাবো, তাহলে বিয়োগ করলে লসাগু হয় 3 আর 2 লসাগু 6, 2 দিয়ে 6 রে ভাগ করলে 3, 3 একে 3, বিয়োগ 3 দিয়ে 6 রে ভাগ করলে 2, 2 একে 2, তাহলে হয় 1/6 টাকা। তাহলে এই 1/6 টাকা ক্ষতি হয় যে কির উপরে? ক্রয় মূল্যের উপরে। তার মানে যদি শতকরা করতে চাই, তাহলে 1/2 টাকা, 1/2 টাকায় ক্ষতি হয় 1/6 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হবে, এই ভগ্নাংশটা এটা নিচে যায়, 1/6 তার নিচে 1/2 হয়, তাহলে 100 টাকায় ক্ষতি হবে, তাহলে এটা উপরে যায় 100। এখন এই ভগ্নাংশটা যদি পাশাপাশি লিখতে চাই তাহলে উল্টে যায়, তাহলে 2 উপরে যায় নিচে 1 যায়, তাহলে 6 দিয়া এটারে কাটলে 3, আর 3 দিয়ে 100 রে ভাগ করলে হয় 33 সমস্ত 3-এর 1 করে দেখাই, তাহলে 100 ভাবে হয়। 100-কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 3 9, 1 10, আবার 3 3 9 থাকে 1, তাহলে নিচে 3 উপরে 1,
তার মানে 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 সমস্ত 3-এর 1 হয়। তাহলে 33 সমস্ত 3-এর 1, এটাই অ্যান্সার। তাহলে এটা আছে কততে? 25 নম্বর। এটা আছে কতে? তাহলে 33 সমস্ত 3-এর 1%, এটা কি ক্ষতি হবে? তাহলে এটা ক্ষতে। এই ক্রয় মূল্য বড়, এই কারণে আগে কি যেন এইটার চেয়ে এইটা বড়, যেমন 1-এর 2 গ্রেটার দেন 1-এর 3, তাহলে অবশ্যই এখানে ক্ষতি হবে। তাহলে এই 33 সমস্ত 3-এর 1, এটা হবে ক্ষতি। 26-এ বলছে টাকায় 5টি দরে কলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 5টি দরে, তার মানে 5টি কলার দাম 1 টাকা। তাহলে একটার দাম কি হবে? একসাথে লিখি, একটার ক্রয় মূল্য হয় 5-এর 1 টাকা। টিকা যেহেতু যত সহজে করা যায়, কিছু কিছু জিনিস মুখে মুখে করতে হবে যাতে সময়টা কম লাগে, এই কারণে। তো এই জায়গায় বলছে কি যে টাকায় 5টি দরে কলা ক্রয় করে, তার মানে 5টির ক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য 5-এর 1 টাকা হবে। আবার বলছে টাকায় 4টি দরে বিক্রয় করলে, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 4-এর 1 টাকা। তাহলে 4-এর 1 টাকারে 4 ভাগ করবে আর 1 টাকারে 5 ভাগ করবে, তাহলে এটা ভাগে কম পড়বে, এটা বেশি পড়বে, তাহলে বিক্রয় মূল্যটা বড় হয়, তাহলে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে 1-এর 4 বিয়োগ 1-এর 5, লসাগু হয় 4 5 20, এ জায়গায় 4 দিয়ে 20-এর ভাগ করলে 5, 5 দিয়ে 20-এর ভাগ করলে 4, 4 1 4, তাহলে হয় 20-এর 1 টাকা। এইটা হয় আমাদের কি লাভ। বলছে কি শতকরা লাভ, তাহলে এই লাভটা হয় কি ক্রয় মূল্যের উপরে, তাহলে 1/5 টাকায় লাভ হয় 1/20 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে, কম হবে, কম হইলে এটা নিচে যায়, নিচে গেলে ভগ্নাংশটা যদি নিচে যায়, এটা পাশাপাশি লিখলে ভগ্নাংশটা উল্টে যায়, আর তাহলে 100 টাকায় লাভ হবে, গুণ হয় 100। তাহলে 20 দিয়া 5 করে 100, 5 5 25 ভাগ 2, তাহলে হয় 25-এর 2 দ্বারা ভাগ করলে হয় 12.5%, এটা অ্যান্সার। তাহলে 12.5%, এটা কি হবে? লাভ হবে। তাহলে এটা আছে ক নাম্বার অ্যান্সার। 10 নম্বর। 27-এ বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 3:4 হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন ক্রয় মূল্য ইস্টু আছে বিক্রয় মূল্য সমান 3:4। এখন আমরা যদি অঙ্ক ডিটেলসে করতে যাই, তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা ধরে নেব, যেমন ক্রয় মূল্য ধরবো 3x, বিক্রয় মূল্য ধরবো 4x, তখন একটা চলক ধরবো। এই চলক ধরার এখন দরকার নেই, কারণ যত সময় কমাই আনা যায় এই কাজটাই করবো নৈবর্তিকের সময়। এই কারণে ক্রয় মূল্যকে ডাইরেক্ট ধরবো 3 টাকা আর বিক্রয় মূল্যকে ধরবো 4 টাকা, এইভাবে করব। তাহলে বলছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে ক্রয় মূল্য যদি 3 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ কয় টাকা হয়? 1 টাকা হয়। কয় টাকা 1 টাকা হয়? 3 টাকায় 1 টাকা। তাহলে 3 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 1/3 টাকা, 100 টাকায় লাভ হয় 100 গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে 100 ভাগ দিলে হয় 33 সমস্ত 3-এর 1%, এটা অ্যান্সার। তাহলে 33 সমস্ত 3-এর 1% কি হবে? লাভ হবে। তাহলে এটা আছে ক নম্বরে। 30 নম্বর দেখি। একটি দ্রব্য 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? শতকরা কত ক্ষতি হয় বলছে। তাহলে 60 টাকায় ক্রয় করে 57 টাকায় বিক্রয় করে, তাহলে ক্ষতি হয়, বিক্রয় মূল্য কম, কত টাকা ক্ষতি হয়? 3 টাকা ক্ষতি হয়। এটা দেখেই বোঝা যায়, এটার জন্য আবার খাতায় বিয়োগ করার দরকার নেই। তাহলে 3 টাকা ক্ষতি হয় কত টাকায়? 60 টাকায়। তার মানে 60 টাকায় ক্ষতি হয় 3 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হবে কি? 60 টাকায় যা হয় 1 টাকায় হবে কম, আর 100 টাকায় হবে বেশি। তাহলে 0, 3 দ্বিগুণে 6, 2 দিয়া 5, তার মানে 5%, ক্ষতি হয় 5%। এটা কি খ নাম্বার? এতটুকুর ভিতরেই অঙ্কটা রেজাল্ট বের হয়ে যাবে।